হ্যালো ভিউয়ার্স, যে আমাদের সিরিজ চলছে ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের, এটা তার 12 নম্বর ভিডিও। আগের ভিডিওগুলো তোমরা প্লে লিস্টে দেখতে পারো, যে কোনো পরীক্ষার ইন্টারভিউ কাজে দেবে। তো এই ক্যান্ডিডেটের আমাদের ইন্টারভিউ ছিল 24/11/2025। তার বাড়ি নকাশিপাড়া, নদিয়ার নকাশিপাড়ায়। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএ ইংলিশ অনার্স এবং সে কারেন্টলি এলডিসি হিসাবে কর্মরত আছে মুর্শিদাবাদের একটা ব্লকে। তো তাকে তার ছিল বোর্ড 1। তাকে জিজ্ঞেস করেছে মে আই কাম ইন বলে ঢোকার পর চেয়ারম্যান স্যার বসতে বলল। তো সে থ্যাংক ইউ বলে বসলো। এবার চেয়ারম্যান স্যার কোশ্চেন করছে, ডিটেল অ্যাড্রেস জিজ্ঞেস করলেন। সে পঞ্চায়েত নেমটা মিস করে যাওয়ায় উনি জিজ্ঞেস করলেন। তারপরে খুব স্পিডে অ্যান্সার দেওয়াতে পাশের বোর্ড মেম্বার ওকে রিল্যাক্স হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলতে বলছে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর্ম এমপি টু গ্রাজুয়েশন, মাধ্যমিক টু গ্রাজুয়েশন জিজ্ঞেস করেছে। গ্রাজুয়েশনের পর কি করছি সেটা জিজ্ঞেস করেছে। সে ক্লার্কশিপে আছে শুনে কি কি কাজ আছে জিজ্ঞেস করেছে। তারপর গ্রাম সংসদ ও গ্রাম সভা সম্পর্কে ডিটেলসে জানতে চেয়েছে তার কাছে। এখানে মিটিং কবে সেটা সেটা ভুলে বলেছিল। তো পাশের মেম্বার কারেক্ট করে দিয়েছিল যে বছরে দুবার মিটিং হয়, জুন এবং নভেম্বর ডিসেম্বরে। তো সেটা কারেক্ট করে দিয়েছে। পঞ্চায়েতকে লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয় কেন সেটা জিজ্ঞেস করেছে। প্রিফারেন্স অনুযায়ী পোস্টের নাম ডিপার্টমেন্টগুলো বলতে বলেছিলেন। এবার মেম্বার 2 তাকে জিজ্ঞেস করছে পঞ্চায়েত কত নম্বর অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়, অ্যামেন্ডমেন্টের আর্টিকেল নাম্বার কত, ইলেকশন কমিশনের আর্টিকেল নাম্বার কত, প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশনের প্রসিডিউর। কোশ্চেনটা উনি কি জানতে চাইছেন সে বুঝতে পারেনি, ভুল অ্যান্সার দিতে উনি বললেন তুমি ভুল বলছো, তারপর কারেক্ট করে দিলেন। তারপর টপিক অফ ক্যান্সার সম্পর্কে ডিটেলসে জানতে চান। ওর যেহেতু ওই নাকাশিপাড়ায় বাড়ি, ওর পাশ দিয়ে তো টপিক অফ ক্যান্সার গিয়েছে, তাই সেটা জানতে চেয়েছে। ওর অ্যান্সার শুনে স্যাটিসফাইড হননি, সেটা তার মনে হয়েছে। তারপর ওর ব্লকে দুজন ফেমাস পার্সনের নাম জানতে চেয়েছে। সে মদন মোহন তর্কলঙ্কার ও বসন্ত কুমার বিশ্বাস বলেছিল। উনি জানতে চাইলেন রিসেন্ট নাম এবং বললেন যে সত্যব্রত মুখার্জির নাম জানতে চাইলেন। তারপর চসার সম্পর্কে জানতে চাইলেন, ইংলিশে যেহেতু ছাত্র চসার সম্পর্কে জানতে চাইছে। শেক্সপিয়ারের 3টি ড্রামার নাম জানতে চাইছে। মেম্বার 3 তাকে জিজ্ঞেস করছে ইন্ডিয়াকে রিপাবলিক বলা হয় কেন, প্রেমবেল থেকে যেটা। তারপর 2টি গভর্নমেন্ট স্কিমের নাম জানতে চাইলেন। সে স্বাস্থ্যসাথী ও মানবিক বলাতে বোর্ড 2 মেম্বার বললেন এগুলো ছোট স্কিম, বড় স্কিমের নাম বলো। স্বাস্থ্যসাথী অবশ্যই বড় স্কিম, তবে মানবিকটা একটা ছোট স্কিম বলা যেতে পারে। যে কোনো স্কিমই ছোট বড় না, সবেরই গুরুত্ব আছে সমানভাবে। তবে লার্জ ইম্প্যাক্ট যেগুলোতে আছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো বলা যেতে পারে। তারপর মেম্বার 4 জিজ্ঞাসা করেছে যে কোন বলিউড সিনেমা 50 ইয়ার্স পূর্ণ করলো এবছর। সে বলল যে জানে না। উনি বললেন শোলে দেখেছো? সে বলেছে হ্যাঁ স্যার দেখেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো কবিতার 2 লাইন বলতে বলেছিল তাকে, সে সময় মাথাতে কিছুই আসেনি, তাই বলেছে সরি স্যার মনে করতে পারছি না। এখন এসব শুনে মেম্বার 2 বলেছে যে কামারপাড়ার গরুর গাড়ি পড়নি? তখন সে বলেছে পড়েছি, কিন্তু এই মুহূর্তে ওটা মাথায় আসেনি। আর উনি একটা কবিতা রিসাইট করতে করে সেটা পড়েছে কিনা জানতে চাইলেন। জানা ছিল না ওটাও। মানে বোর্ড মেম্বার একটা কবিতা রিসাইট করেছে এবং বলেছে যে এটা কোন কবিতা বলো। তারপর ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ সম্পর্কে জানতে চেয়েছিল। পানিপথ এখন কোন স্টেটে সেটা জানতে চেয়েছিল। চেয়ারম্যান স্যার এবার বললেন হয়ে গেছে তোমার। ও থ্যাংক ইউ বলে বেরিয়ে আসার সময় মেম্বার 2 বললেন আরে এই ক্যান্ডিডেটের নাম ধরে বলেছে, আরে একে তো ডিপার্টমেন্টের কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়নি। বোর্ড 2 মেম্বার 2 প্রেসিডেন্টের নাম জিজ্ঞেস করেছিলেন। আমি মাননীয়া বলতে ভুলে গেছিলাম, ওটা ধরিয়ে দিয়েছিলেন, এটা সে জানিয়েছে। তার মোট ইন্টারভিউ ডিউরেশন ছিল 22 থেকে 23 মিনিট। একটা ডাইভার্স ইন্টারভিউ বলা যেতে পারে। এরপরে আমাদের ক্যান্ডিডেট যে আছে তার বাড়ি ভগবানগোলা মুর্শিদাবাদের। তারও 24/11/2025 ইন্টারভিউ ছিল। তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বিএসসি জেনারেল, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তার সাবজেক্ট ছিল গ্রাজুয়েশনে। আর কারেন্ট কোনো জব করে না। তো সে খুব শর্টে একটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমাদের দিয়েছে। তাকে যেসব নিয়ে জিজ্ঞেস করেছে তার
বোর্ড 3-তে ছিল এবং টোটাল মেম্বার 4 জন ছিলেন। তাকে জিজ্ঞেস করেছে নিজের সম্বন্ধে বলুন, আর ভগবানগোলা 1 ও ভগবানগোলা 2 ব্লকের সব থেকে বড় গ্রামের নাম বলুন। আহ, আসলে গ্রুপ ডি ইন্টারভিউতে যেসব বোর্ড মেম্বাররা ছিলেন তারা হচ্ছে পোড়খাওয়া ডব্লিউবিসিএস অফিসার। তারা কোনো না কোনো সময় হয়তো কোনো একটা ডিস্ট্রিক্টের মানে খুব লাগোয়া জায়গায় তারা দিনরাত মানে কয়েক বছর ছিলেন, তো সেই নিয়ে তাদের অনেক অভিজ্ঞতা। তো সেই হিসাবেই তাকে জিজ্ঞেস করেছে ভগবানগোলা 1 ও ভগবানগোলা 2 ব্লকের সব থেকে বড় গ্রামের নাম জিজ্ঞেস করেছে। তারপর পদ্মার ইলিশ সম্বন্ধে জিজ্ঞেস করেছে। বাংলাদেশের ইলিশ ও ভারতের ইলিশের পার্থক্য জিজ্ঞেস করেছে। আহ, যেহেতু তার এই পদ্মার পাশেই ভগবানগোলা, তো এখানে এই ধরনের ইলিশ উৎপাদন করার জন্য কি করা প্রয়োজন বলে আপনার মনে হয় এটা জিজ্ঞেস করেছে। পিডিওর কাজ কি সেটা জিজ্ঞেস করেছে, আর ওর হবি কি সেটা জিজ্ঞেস করেছে। তো এইগুলো নিয়ে কোশ্চেন। এরপরে আরেকজন ক্যান্ডিডেটের আমরা শুনবো। 19/11/2025 তার ইন্টারভিউ ছিল। তার বাড়ি হচ্ছে কুমারপুর ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান। বিএ অনার্স ইংলিশ, বিএ অনার্স ইন ইংলিশ। তার বোর্ড 2-তে ছিল। বোর্ড মেম্বার 4 জন ছিল, একজন অবজারভার। তারপর ডিটেল ইন্ট্রোডাকশন দা ইংলিশে জিজ্ঞেস করেছে। এখন কি করছো সেটা জিজ্ঞেস করেছে। বাড়িতে কে কে আছেন, কবে থেকে ডব্লিউবিসিএস প্রিপারেশন স্টার্ট করেছো এটা জিজ্ঞেস করেছে। আনাদার মেম্বার তাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর ফেভারিট পোয়েট্রি, প্রোজ, কমেডি, ড্রামা। ও ড্রামা বলেছিল, মানে এইগুলোর মধ্যে কোনটা ফেভারিট সেটা জিজ্ঞেস করেছে, পোয়েট্রি, প্রোজ, কমেডি আর ড্রামা। সে যেহেতু ইংলিশ অনার্সের ছাত্র তাকে এটা স্বাভাবিকভাবে ধরেছে। তো সে ড্রামা বলেছিল, তখন তাকে জিজ্ঞেস করেছে ইওর ফেভারিট ড্রামাটিস্ট, সে শেক্সপিয়ার বলেছিল। ইওর ফেভারিট ড্রামা, সে ম্যাকবেথ বলেছিল। আহ, এবার তখন তাকে এনি 2 লাইন্স ফ্রম ম্যাকবেথ জিজ্ঞেস করেছে। তারপর গিভ দ্য সিগনিফিকেন্স অফ দিস লাইন, হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ দ্য উইচেস ইন দিস প্লে, মেনশন এনি 2 প্রফেসিস। তারপরে হু ওয়াজ বাঙ্কো ইন দি প্লে, বাঙ্কো কে ছিল এই ম্যাকবেথ প্লেতে। হু ওয়াজ বাঙ্কো মার্ডার্ড ইন দি প্লে সেটা জিজ্ঞেস করেছে। মানে একবার গভীরে কোশ্চেন, তোমার যেটা ফেভারিট সেখান থেকেই গভীরে কোশ্চেন। তারপর প্রেজেন্ট চেয়ারম্যান অফ আনন্দবাজার পত্রিকা জিজ্ঞেস করেছে। হোয়াট ইজ ইউর ফার্স্ট চয়েস অ্যান্ড হোয়াই জিজ্ঞেস করেছে। ডু ইউ এভার সাম প্রবলেমস ইন দি চয়েস অফ ইউর সার্ভিস। তারপর তাকে জিজ্ঞেস করেছে যে হোয়েন বর্ধমান ডিস্ট্রিক্ট ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড, বর্ধমান ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠা হয় তাকে জিজ্ঞেস করেছে। তারপর ডাচ এনি ওয়ে 51 রিলেটেড টু ইউর ভিলেজ, 51 সতীপীঠ যেটা আছে সেই 51 সতীপীঠের রিলেটেডই তাকে জিজ্ঞেস করেছে। তারপর ইজ দেয়ার এনি সতীপীঠ ইন কলকাতা, কলকাতাতে কোনো সতীপীঠ আছে সেটা তাকে জিজ্ঞেস করেছে। তারপরে ডিসক্রাইব ইউর ভিলেজ, তোমার ভিলেজ সম্পর্কে বলো সেটা জিজ্ঞেস করেছে। তো অল 15 কোয়েশ্চেন আর আস্কড ইন ইংলিশ, তাকে ইংলিশেই সবগুলো ধরেছে। আর যেহেতু ইংলিশের অনার্স, তো সেই হিসাবেই হয়তো এইগুলো ধরেছে। তারপর আনাদার মেম্বার তাকে জিজ্ঞেস করেছে যে কি কি এগ্রিকালচার হয় তোমাদের এরিয়াতে, এটা জিজ্ঞেস করেছে। তারপরে এবার কি এগ্রিকালচার ভালো হয়েছে, কোনো ক্ষতিপূরণ পেয়েছে তার জন্য, মানে কিছু ইয়ে হয়ে গেছিলো এগ্রিকালচার নষ্ট হয়েছিল সেটা নিয়ে যে কোনো ক্ষতিপূরণ পেয়েছে না জিজ্ঞেস করেছে। এখনো পাওনি ক্ষতিপূরণ সেটা জিজ্ঞেস করেছে। তারপর কেতুগ্রাম অন কতগুলো পঞ্চায়েত আছে সেটা জিজ্ঞেস করেছে। কেতুগ্রাম অন বড় না কেতুগ্রাম 2 বড় সেটা জিজ্ঞেস করেছে। তারপরে তার সাইকোলজি অপশনাল ছিল, তাই তাকে জিজ্ঞেস করেছে সাইকোলজি কেন অপশনাল ডিসপাইট ইউর লিটারেচার সাবজেক্ট, জাস্টিফাই করে এটা তুমি। তারপর তাকে ইন্ডিয়া টারিফ ট্রেড উইথ ইন্ডিয়া অ্যান্ড স্পেশাল সিগনিফিকেন্স অফ ইট জিজ্ঞেস করেছে। রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে জিজ্ঞেস করেছে। তারপর প্রেসিডেন্ট অফ ইউক্রেন কে সেটা জিজ্ঞেস করেছে। ইন্ডিয়া কার সাইড, রাশিয়া না ইউক্রেনের সাইডে সেটা জিজ্ঞেস করেছে। উনি কি বলছে এই ওয়ার নিয়ে সেটা জিজ্ঞেস করেছে। ইউএনও, ইউএনও মানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কি বলছে এই ওয়ার নিয়ে সেটা জিজ্ঞেস করেছে। তারপর সেকেন্ড মেম্বার সব বেঙ্গলিতে করেছে এই কোশ্চেনগুলো, হ্যাঁ। তারপরে ম্যাডাম সব ইংলিশে নিয়েছেন। লাস্টে ম্যাডাম বললেন রাইস ছাড়া আর কি কি আছে পরপর ঘুষপুরা দুর্গাপুর রোডে। বুঝতে পারছো, রাইস শুধু তো বর্ধমান তো শুধু রাইসের জন্য বিখ্যাত, তো রাইস ছাড়া আর কি কি আছে বর্ধমান ঘুষকুড়া দুর্গাপুর রোডে সেটা বলতে বলেছে। আর বললো ল্যাংচা মিষ্টি খেয়েছো, যে শক্তিগড়ের ল্যাংচা। এবার কোথাকার ল্যাংচা মিষ্টি বলো তো, মানে শক্তিগড়ের ল্যাংচাটার কথাই হয়তো শুনতে চেয়েছে। তারপর আর কি মিষ্টি ফেমাস বর্ধমানে, মিহিদানা, সীতাভোগ, সেগুলো হয়তো জানতে চেয়েছে। তারপর থ্যাংক ইউ বল বলে, না এটা তো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল তখন থ্যাংক ইউ বলেছিল। তো এই ছিল তার ইন্টারভিউ।
এরপরে আমরা আরেকজন ক্যান্ডিডেটের ইন্টারভিউটা আমরা জেনে নেব। 17 নম্বর ক্যান্ডিডেট, তার 26/11/2025 ইন্টারভিউ ছিল, মানে সংবিধান দিবসে। তার বাড়ি মেদিনীপুর ব্লকে, পশ্চিম মেদিনীপুরের, এবং হচ্ছে বিএসসি ইন ম্যাথমেটিক্স, প্রেজেন্টলি কোনো কাজ করে না। তো তার বোর্ড 2-তে ছিল। ম্যাম তাকে ইন ডিটেলসে ইন্টারভিউ দিতে বলেছিলেন। তারপরে তার হবি থেকে বেসিক কোশ্চেন আস্ক করেছিল। তার ফার্স্ট পোস্ট প্রিফারেন্স জানতে চাইলেন, দেন পিডিও আর বেসিক ফাংশন আস্ক করলেন, দেন এসআইআর সম্পর্কে যে একটা কোশ্চেন করেছিল। তারপরে তার সাবজেক্ট থেকে বেসিক কিছু আস্ক করেছিল, যেমন কমপ্লেক্স নাম্বার সম্পর্কে জানতে চেয়েছিল। তো এইসবই ছিল তার ইন্টারভিউ। 10 থেকে 12 মিনিট হয়েছিল, সেটা আমাদেরকে জানিয়েছে। সবাই তো সব কিছু খোলাসা করে না, সেই ছোট্ট সে 10-12 মিনিটে সব আমাকে জানিয়ে দিয়েছে। তো এই ছিল তার ইন্টারভিউ। তো আরেকজনের আমরা জেনে নিই তাহলে। 26/11/2025-এও এরও ইন্টারভিউ ছিল। এর বাড়ি হচ্ছে চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুরের, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বিএসসি ফিজিক্সে অনার্স, সে প্রাইভেট টিউটার হিসাবে পড়াশোনা পড়ায়। তো তারও বোর্ড 2-তে ছিল। চেয়ারম্যান ম্যাডাম তাকে জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছি, জিজ্ঞেস করে। তারপরে ম্যাডাম ইন্ট্রোডিউস করতে বললেন, কি কি বলবো ওটাও মেনশন করে দিলেন। তারপর দেন হবি কি জিজ্ঞেস করলেন, মেডিটেশন কি জিজ্ঞেস করলেন। মেডিটেশন হবি বলেছে, তখন তাকে এটা জিজ্ঞেস করেছে। দেন মেডিটেশনের সময় কাকে ফলো করে সেটা জিজ্ঞেস করলেন। তারপরে কোথা থেকে আমরা কৃষ্ণা সম্পর্কে জানতে পারি সেটা জিজ্ঞেস করেছে। গীতাতে যে অ্যাডভাইস বারবার বলা হয়েছে সেটা কি, সেটাও জিজ্ঞেস করেছে। তারপর মেম্বার 2 তাকে বলেছে যে এসআইআর লাস্ট কবে হয়েছিল সেটা জিজ্ঞেস করেছে। 2000 এবং 2025 এসআইআর এর ডিফারেন্স কি সেটা জিজ্ঞেস করেছে। এপিক কি, মানে ওই ইলেক্টরস ফটো আইডেন্টি কার্ড কোন ইলেকশন কমিশনার ইন্ট্রোডিউস করেছিলেন এটা, সেটা জিজ্ঞেস করেছে। তারপর পিডিএনএ জিজ্ঞেস করেছে। তারপর মেম্বার 3 তাকে জিজ্ঞেস করেছে ফিজিক্স থেকে গ্রেটিং এবং সিডিএসি এফেক্ট সম্পর্কে জিজ্ঞেস করেছে। সাউন্ড ভেলোসিটি জিজ্ঞেস করেছে, ডিফারেন্ট মিডিয়ামে, মানে এয়ার, ওয়াটার, সলিড সব মিডিয়ামে সাউন্ড ভেলোসিটি কত। তারপর সিআই এর ওয়ার্কিং জিজ্ঞেস করেছে। রাওলাট অ্যাক্ট কি এবং রেসপন্সে কি হয়েছিল সেটা জিজ্ঞেস করেছে। তো তার 10 মিনিট মতো টাইম ছিল, এটা সে আমাদের জানিয়েছে। তো এই ছিল আমাদের 18 নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ। তো টোটাল আমাদের 12টা ভিডিও হলো। এরপরে 13 নম্বর ভিডিওতে আমরা আসবো। থ্যাংক ইউ।